আমি কি সেজেছি বলো তো? কে? ভয় পাচ্ছিস কেন? এই তো মহিষাসুর। মা দুর্গা গেছেন করে ত্রিশূল লুকিয়ে দেবে বুকে, আর অসুর বধ হয়ে যাবে। কিন্তু তার আগে যদি আমি তোমাদের দুজনকে তুলে নিয়ে যাই। পালিয়ে তুমি কোথায় যাবে আলো? অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছ, আজ তোমাকে তুলে নিয়ে যাবই। কেউ বাঁচাতে পারবে না তোমাকে। বাবা, খুব যে সাহস পেরেছে দেখছি। হ্যাঁ, এদিকে সন্ধে হয়ে গেছে, দরজা খোলা, আর এদিকে বাবু প্রেম করছে। বেশ করেছি। আচ্ছা, আমার মার দি যদি চলে আসে তখন? আসুক না, আমি কি ভয় পাই নাকি? বাবা, বেশ বাহাদুরি দেখছি। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। একদমই। কি ব্যাপার? দেখো, আমি কি ভাবছিলাম বলো তো, আমি ভাবছিলাম এই যে আমাদের ঝগড়ার নাটকটা, এটা তো আর খুব বেশি দিন টেনে নিয়ে যাওয়া যাবে না, কারণ এখন থেকে তুমি এখানেই পড়াশোনা করবে, এ বাড়িতে থাকবে, রোজ দেখা হবে। তাই ভাবছিলাম এই ঝগড়া খেলাটা এখন থাক। এক মিনিট, আমি যে এই বাড়িতে থেকেই পড়াশোনা করব, তুমি কি করে জানলে? তোমার খবর আমার কাছে হাওয়ায় ভেসে আসে, বুঝলে? ইস, মিথ্যুক একটা। তুমি বৌমনি ঘরের বাইরে দাঁড়িয়ে ঘাপটি মেরে সব শুনেছো না? ইস, ছি 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 অনু, এ কি ভাষা তোমার মুখে? নিজের ইয়ে সম্বন্ধে তুমি এরকম ভাষা প্রয়োগ করবে? কি ইয়ে? ইয়ে? তুমি আমার ইয়ে? তুমি আবার বলছো আমি নাকি তোমার সাথে বাজে মন্তব্য করছি? ছি 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 ছি, তোমার লজ্জা করে না অন্যের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে? আচ্ছা যাকে শোনো, এসব অহেতুক প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি না। তুমি একটা কাজ করো, তুমি সাজুগুজু যেমন করছো করো, আমি তোমার মা দিদির সঙ্গে একটু কথা বলে আসি। কি কি কি? মার দিদির সাথে কি কথা বলতে যাচ্ছ? বলবো যে দেখুন, এই যে আপনারা এতদিন জেনেছিলেন যে আমার আর আপনার মেয়ের মধ্যে এরকম ঝগড়া সম্পর্ক আছে, সেটা এখন থেকে শেষ। এরপরে যদি আপনারা আমাদের মধ্যে ভাব ভালোবাসার সম্পর্ক দেখেন তাহলে অবাক হবেন না। ভালো না? বাবা, খুব ভালো, খুব সাহস হয়েছে দেখছি। তাই একটু সাহস হওয়া ভালো, জানো তো? খুব ভালো। কি হলো? কি করছো? বাহাদুরি দেখলাম বেরিয়ে গেল। না না না, আমি অনু কি অনু? আমি শোনো অনু, কি শুনবো বল? শুনছি। আজকে আপাতত হাড় পড়ানো অবধি থাক, বুঝলে? বাকিটা নয় ধীরে সুস্থে হবে। বাকিটা ধীরে সুস্থে কতটা? এরম করো না অনু, বাড়ি ভর্তি লোক অনু, বলছি তো আছি তো আমি পরে না হয়। চল না দাদি, চল না। কি হয়েছে? চল। ওই দেখ, অনুমাসী অনিশ কাকু কি করছে। কি করছে মানে? কথা বলছে। আর কি করবে? চল। কথা বলছে না, হিরো হিরোইন যা করে তাই করছে। ছায়া, তোকে আমি কতবার বলেছি বড়দের ব্যাপারে কথা বলতে নেই। চল, ওসব বড়দের ব্যাপার। চল আমরা যাব। তুই কি আমার উপর রেগেই যাচ্ছিস? এই অনু, তোর সাজ হলো, যাত্রাপালা শুরু হয়ে যাবে। রাগী দিদুনের গলা অনিশ কাকুকে বাঁচাতে হবে। কেন অনিশ কাকুকে বাঁচাতে হবে? আরে রাগী দিদুন অনিশ কাকুকে পছন্দ করে না, মারবে দেখলে। চল অনিশ কাকু। কি হয়েছে? আরে লুকু। কেন কি? আরে রাগী দিদুন আসছে। রাগী দিদুনটা কে? আরে অনুমাসের মা।
এই খেয়েছি, সর 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 সর। এই বাবা না, ওখান দিয়ে তো যাওয়া যাবে না। আস্তে আস্তে, এই না না, আরে এখানে তো হবে না। আরে ধরা পড়া যাবে এখানে খুব। আরে সর। এই অনু, অনু, কি হলো? এ কি, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, এ কি, অনিশ কাকু কোথায় গেল? কিছু না দিদুন। আর কে ধরা পড়ে যাবে? কার কথা হচ্ছিল? কি হলো? তোরা সবাই চুপ করে আছিস কেন? কে ধরা পড়ে যাবে? অসুর। কোন অসুর? মা দুর্গার কাছে অসুর ধরা পড়ে যাবে, দেখাবো। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো। কিরে, নিচে যাত্রাপালা হবে তার প্র্যাকটিস করছিস নাকি এখানে? এই খাটটাকে স্টেজ ভেবেছিস? আচ্ছা আলো, তোর মাথায় কোনো বুদ্ধি আছে? এই খাটে তোর অনুমাসী শোয় আর তুই এখানে দাঁড়িয়ে ধিঙ্গিপনা করছিস? নাম, নাম বলছি, নাম। প্লিজ। আরে চুপ কর, প্লিজ মানে কি? এই, তোরা আর এখানে থাকবি না, চল আমার সঙ্গে, চল ঠাকুর দালানে চল। আর তুই অনু, আর সাজতে হবে না, অনেক সেজেছিস, এবার আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুমি ওদেরকে নিয়ে যাও না। চল চল। উফ বাবা, কি বাঁচান বাঁচলাম আজকে, না হলে যা খেস খেতাম না। উফ, খা করেছে। ও বাপ রে বাপ, এত ভীতু তুমি? আচ্ছা, সত্যি সত্যি তুমি আর ওদের সামনে আমার হাত কোনোদিনও ধরবে না, না? এত ভীতু ভেবো না। হ্যাঁ, বলবো, সময় আসুক সবাইকে বলবো। সবার আগে বলবো বৌমণিকে যে আমি তোমায় ভালোবাসি। আর তারপর? তারপর আবার কি? তারপর একটা চাকরি জোটাবো, 10-20 হাজার টাকা মাইনে তো নিশ্চয়ই দিয়ে দেবে। ব্যাস হয়ে যাবে না তাতে আমাদের? করে নেবো বিয়ে। করে নেবো বিয়ে। তুমি চিন্তা করো না অনিশ, আমি তোমার পাশে আছি, থাকবো চিরকাল। কোনো অবস্থাতেই তোমাকে আমি ছেড়ে যাব না। মা তুমি এটা বসো। হ্যাঁ, এটা এটা নমস্কার। ওই তো মেজে খোকার মেজে বউ হয়তো দাদার বৌমনি। হ্যাঁ, সবাই এসে। হ্যাঁ গো, আলো ছায়া কোথায়? ওদের দেখছি না তো। সে কি, এখানেই তো থাকার কথা, কোথায় গেল বলো তো? এখন এক মুহূর্ত চোখের আড়াল হলেই ভয় করে। দেখো না কোথায় গেল। না, আমি দেখছি। এই তো এসে গেছি। আসুন আসুন। এই দুই মক্কেলকে নিয়ে চলে এলাম। মা, কোথায় ছিলি তোরা? কোথায় পেলেন মাসিমা ওদের? কোথায় আবার, অনুর ঘরে। সব সময় শুধু অনুর পেছন পেছন ঘোরা, অনুমাসি অনুমাসি। আর তোমার বোনঝি কি করছিল জানো? সে খাটের উপরে দাঁড়িয়ে দুর্গা সেজেছেন তিনি, নাকি অসুর বধ পালা করবেন, তাই না? মাসিমা বসুন না। কুকু বসুন। হ্যাঁ, কিরে সুদিন, তুই কখন এলিস? এই দিদুন যদি জানতে পারে অনুমাসির পিছনে পিছনে আসলে অনিশ কাকু। চুপ, বকবো এবার, ওইটা দেখ। ঠিক আছে। এই ছোট, কি রে তুই পেছনে যাচ্ছিস কেন? এদিকে আয়, বস। না মেজে, আমি পেছনেই ভালো আছি। তোর পাশে বসে না যাত্রা দেখে আমার ভাল লাগে না, মজা লাগে না। আয় 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 না। অনু, আয়, নে বস। আর তুমি এখানে উঠলে বস। আরে বাবা, তুমি পাশে এখানে বসলে বস না। মাসিমা ওখানে বসবে। এই তো তোর পাশে বসে যাত্রা দেখবো? আরে অনিশ, কোথায় ছিলে এতক্ষণ? হয় এদিকে আয়, বস। তুমিও যেমন, ও কি সারাক্ষণ তোমার পেছনে পেছনে ঘুরবে? ওর নিজের কোনো কাজ নেই নাকি, তাই না অনিশ? বস।
ও মহিমদা, এই সব তৈরি তো তোমরা? হ্যাঁ ঠিক আছে। ও খুড়ো, বাচু ভাই, সব রেডি তো? ও ম্যানেজার বাবু, যাত্রা কখন শুরু হবে? এই এক্ষুনি শুরু হলো বলে, ঘন্টা পড়লো বলে। মানু, ঘন্টা। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী ও যাত্রার আয়োজক অধিকারী বাড়ির সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পৌরাণিক যাত্রাপালা অসুর বধ। ব্রহ্মার বরে অমরত্ব লাভ করিয়াছি আমি। ত্রিভুবনে কারো সাধ্য নাই যে আমাকে নিধন করে। তাই পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করি কাত্যায়ন সহ সমস্ত ঋণী মুনির আশ্রম স্বর্গরাজ্য করি অনায়াসে জয়। যতই তুমি তৃপ্তির হাসি হাসো না কেন মহিষাসুর, অচিরেই তুমি বধ হবে এক নারীর হস্তে। কিন্তু প্রভু, আমি যে আপনার বরে অমরত্ব লাভ করিয়াছি। বর চাহিবার সময় তুমি সবার কথা উল্লেখ করিলেও নারীর কথা তো উল্লেখ করনি মহিষাসুর। প্রভু, হ্যাঁ, সমস্ত দেবতারা তার 10 হাতে তুলে দিয়েছেন 10 প্রহরণ। সেই নারীর হাতেই তোমার মৃত্যু হবে মহিষাসুর, তোমার মৃত্যু হবে। দশভুজা, দশভুজা, দশভুজা নারী হবে আমার মৃত্যুর কারণ। কিন্তু কে 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 সেই নারী? আমি। কে তুমি নারী? কিবা তব পরিচয়? জগতের দুর্গতি নাশের কারণে আমার জন্ম, তাই আমি দুর্গতি নাশিনী দেবী দুর্গা। দেবী দুর্গা? ত্রিভুবন পরাজিত যার তরবারি ঝঙ্কারে, ও হে সামান্য নারী, তুইও ধ্বংস হবি আমার এখনকারে। মেজদা, এবার কিন্তু অসুরকে প্রাইজ দিতেই হবে। খাসা অভিনয় করছেন কিন্তু। আয় তবে স্পর্শ করি পদ নখকণা, দেখ চণ্ডী রূপ, অনন্ত মহাশূন্য শক্তি রূপী আমি মহাকালী রূপ ধারণ করি দানিব প্রলয়। আয় ঝঞ্ঝা সপ্ত সাগর, ছুটে আয় তারা, হোক উল্কাপাত, মহাবিশ্বে ব্যবহৃত হোক মোর চণ্ডী রূপ। দেখি দেখি কত শক্তি সঞ্চয় করে তুই জন্মেছিস এই ধরণীতে। দেখি দেখি দুর্গা। ওরে দুরাচারী ব্যভিচারী মহিষাসুর, তবে লহ লহ মোর শক্তি পরীক্ষা।
কেসটা কি? বস তো ইশারাই দিচ্ছে না। যাত্রা তো শেষ হতে চললো, তুলবো কখন মেয়েটাকে? দেখেছিস আলো দশভুজা মাকে? মা কেমন 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে একাই যুদ্ধ করছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে মা দুর্গা বিরাজ করে, তাই প্রত্যেকটা মেয়ের পক্ষে সবকিছু করা পসিবল হয়। তারা প্রয়োজনে চাঁদে যেতে পারে, আবার হাতাকুন্তিও ধরতে পারে, আবার প্রয়োজনে নিচে শক্তি দিয়ে মানুষকে রক্ষাও করতে পারে। হ্যাঁ, বাবাও ঠিক এই কথাটাই বলতো। হলো কি বসের? উঠছে না কেন? নেশা টেশা করেছে নাকি? অসুরও ভাবে ওখানে পড়ে আছে কেন? যাত্রা তো শেষ। ওরকম করছে কেন? ওর কি শরীর খারাপ? মেশো, অনিষ্কা গো, মেশো, দেখো ওই লোকটাকে মন পাটা ছটফট করছে। ওর মনে শরীর খারাপ লাগছে। কার? ও তো অসুরের, দেখো কেমন পা ছটফট করছে। ওর মনে খুব কষ্ট হচ্ছে। মেশো, ওকে বাঁচাও তুমি, প্লিজ মেশো, ওকে বাঁচাও। দেখি সরো দেখি কি হলো বলো তো দাদা? বুঝতে পারছি না তো। দেখো না একবার। দেখছি দাঁড়াও দেখ কি হলো দেখ। আরে কি হয়েছে দাদা? আরে ইনার কি হয়েছে আপনার বলুন না। আরে কি হয়েছে এনার? কি হয়েছে দাদা? তো কষ্ট হচ্ছে দাদা? এরকম করছো কেন বস? ইচ্ছে করে এই ফাঁকে কি মেয়েটাকে তুলে নেবো? বলো বস। এই আপনি কে? উঠুন সরুন শিগগির। মির্জা, আমার ব্যাপারটা খুব একটা সুবিধে লাগছে না। একবার ডাক্তারকে খবর দিই। অনিষ্কা গো, ওনার বোধহয় ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। দেখো কিরকম ভাবে ঘামছে। ব্যাস শুরু হয়ে গেল ডাক্তারি। আমরা বড়রা কেউ কিছু বুঝতে পারলাম না, ও বুঝে গেল যে প্রেশারটা বেড়ে গেছে। ছায়াকে গুন্ডারা কোথায় লুকিয়ে রেখেছিল সেটা কিন্তু ওই আলোই বুঝতে পেরেছিল, আমরা বড়রা কেউ বুঝতে পারিনি। আচ্ছা আলো, তোর কেন মনে হচ্ছে ওনার প্রেশার বেড়েছে? হ্যাঁ বল, বলে দে তুই। এখন তো তুই না পড়ে ডাক্তার হয়ে গেছিস, বলে দে কি ওষুধ খাবে। তোমরা থামবে? আচ্ছা, আপনি কি কিছু জানেন? মানে উনি কি প্রেশারের ওষুধ খান বা ওনার কোনো প্রবলেম কিছু আছে? কিছু জানেন? না মানে আমি তো, হ্যাঁ গো, এই তুমি কি কোনো প্রেশারের ওষুধ খেতে? অনিশ এভাবে চুপচাপ দাঁড়িয়ে না তাকে, ডাক্তারটাকে ডাকো প্লিজ। পুজোর মধ্যে কি ডাক্তারকে পাবি? তাও যা গিয়ে একবার দেখ। হ্যাঁ উনি ঠিক আছে, দেখ তো।
দাদা দাদা এবার কিন্তু ভয় লাগছে, কিছু হয়ে গেল না তো? ওগো ওগো তুমি কিছু করো না গো, দেখো মানুষটা কিভাবে ছটফট করছে, কষ্ট পাচ্ছে। যদি কিছু হয়ে যায় তাহলে তো হাত কামড়ানো ছাড়া আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমি কি করব বলো তো? অনিস তো গেল ডাক্তারকে ডাকতে। মেশো, ডাক্তার কাকু আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। দেখো না অজুর কাকু কেমন করছে। মেশো, আমাদের এক্ষুনি কিছু করতে হবে, এক্ষুনি।